Hello everyone, welcome to the last episode of my Dubai vlog series. দেখতে দেখতে এসে গেল দুবাই ভ্রমণের 7th তথা লাস্ট দিন। আমার দুবাই সিরিজ ভালো লাগলে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভ্রমণ আর খাওয়া দাওয়ার ভিডিও দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটা। আর আজকের দিনটা আমরা রেখেছিলাম আবুধাবির জন্য, ডে ট্রিপ টু আবুধাবি ফ্রম দুবাই। হাতে সময় থাকলে অবশ্যই 2-3 দিন আবুধাবিতে থেকে ঘোরা উচিত, কিন্তু কি আর করা, সময় নেই হাতে, তাই এভাবেই যেটুকু দেখা যায় আর কি। ইউনাইটেড আরব এমিরেটসের ক্যাপিটাল হলো আবুধাবি। দুবাই থেকে বাই কার পৌঁছতে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগে। আমরা আজকের এই শেয়ার ট্রিপটা বুক করেছিলাম ক্লুক থেকে। পার হেড 2500 মতো পড়েছিল। আমাদের সাথে আর একটা কাপল আর একটা ছোট বাচ্চাও ছিল গাড়িতে। গাড়ি এসে গেছিল 8টায়। দেন ওদের পিক আপ করে আমরা চললাম আবুধাবির দিকে। তবে হ্যাঁ, এই শেয়ার ট্রিপগুলোয় ড্রাইভাররা কিন্তু খুবই পাংচুয়াল, তাই টাইমে রেডি না হতে পারলে কিন্তু খুব মুশকিল। যে টাইমে ওনারা দেবে সেই টাইমেই রেডি হয়ে থাকতে হবে কিন্তু আপনাদের। 1.5 ঘন্টা মতো বাদে এসে গেলাম তেলের দেশ আবুধাবি। আমাদের পাকিস্তানি ড্রাইভারই গাইডের কাজ করছিলেন, কোনটা কি দেখাতে দেখাতে আর বোঝাতে বোঝাতে চলছিলেন। This is established in 1976. So they are actually exploring the oil also here and refine it also here, okay? It's called Nar Oil Refinery. আমরা চলেছি প্রথম ডেস্টিনেশন শেখ জায়েদ গ্র্যান্ড মস্কের দিকে। Is the largest mosque in the country. It was the vision late Sheikh Zayed, who was the ruler of Abu Dhabi and who was the founder of the country. You want to make a mosque to bring the people, although they are Muslim or non-Muslim. Okay, that's why this is the significance for that one. Guys, the architecture of the mosque is one Syrian guy. The name of him is Yusuf Abdulki. He was inspired from Taj Mahal in India and Badshai Mosque in Lahore in Karachi in Pakistan. Yeah. Guys, the mosque, they call it white mosque also because it's made from white purable marble, and the marble came from Italia. You will see many domes like the round one. Normally the mosque has 1 or 2 or 3 domes, but this mosque has 96 domes. Guys, on the left hand side you will see the beautiful mosque. So guys, you can see there are 3 types of domes: smaller, medium and big, larger one. You can see on the tip of minarat and domes, that is a 24 karat gold plated. Okay, they have respect for that guy, but they will not pray actually to him. Yeah, they will pray for him, not to him. So that's why he is aside on the right hand side. Costa Copy. So you will get inside underground straight away to the left, and then you will get out there. Okay, this is a tunnel under AC. Okay, a lot of people, they are walking and they are going over there. If someone have children, they cannot walk. And after when you scan the QR code, they will provide you a complimentary buggy. খুব ভালো করে এক্সপ্লেন করে দিলেন আমাদের ড্রাইভার কাম গাইড গ্র্যান্ড মস্কের ব্যাপারে। পার্কিংয়ে গাড়ি রেখে ঢুকতে গিয়ে প্রথমেই পড়বে এই মল। এখানে নানা রকম জামা কাপড়, খাবার দাবার, সুভেনিয়ার শপ রয়েছে। এই মস্কে ঢুকতে গেলে যেহেতু ড্রেস কোড আছে, মেয়েদের ক্ষেত্রে ফুল কাভার্ড লুজ ফিটিং ড্রেস আর মাথা ঢাকা অবশ্যই, আর ছেলেদের ক্ষেত্রেও ফুল লেন্থ জামা প্যান্ট ম্যান্ডেটারি। তাই দরকার হলে এখান থেকে ট্যুরিস্টরা কিনে নেন আবায়া। 50 AD থেকে স্টার্টিং প্রাইস, নানা রকম কারুকার্যে নানা রকম দামের আবায়া রয়েছে এখানে। আমরা জানতাম তাই আগে থেকেই জোগাড় করে রেখেছিলাম মাথা ঢাকার ওড়নার, বাট অনেকেই দেখলাম ছবি তোলার জন্য কিনছে এই আবায়া। যাই হোক, টিকিট সোয়াইপ করে সিকিউরিটি পেরিয়ে এরকম এসি মুভিং ওয়াকওয়ে দিয়ে প্রায় 10 মিনিট মতো হেঁটে তবে পৌঁছতে পারলাম ফাইনালি মস্কের সামনে। কোনো রকম রিলিজিয়ান পয়েন্ট অফ ভিউ ছাড়াও এই মস্ক কিন্তু সত্যিই গ্র্যান্ড। তা সে আকার আয়তনের দিক থেকেই হোক
বা মস্কের ভেতর শিল্পের নিদর্শনের দিক থেকেই হোক। এই মস্ক তৈরি হয়েছে ইউএইর ফাউন্ডার শেখ জায়েদের তত্ত্বাবধানে। এতটাই বড় এই মস্ক, এখানে রয়েছে 82টা ডোম, 1000টা মিনার, 24 ক্যারেট গোল্ডের তৈরি ঝাড়বাতি আর পৃথিবীর সবচেয়ে বড় হাতে তৈরি করা কার্পেট। ঢুকে পড়লাম ভেতরে। প্রচুর মানুষ দেখতে এসেছে আজ এই মস্ক, ভালোই ভিড়। এই মস্কের ডিজাইন করেছিলেন সিরিয়ান আর্কিটেক্ট ইউসুফ আবদেলকে। এখানে 40,000 প্লাস লোক একসাথে নামাজ পড়তে পারে। আর এই সাদা সাদা মার্বেলের ওপর ফুলের কাজগুলো সত্যি খুবই সুন্দর। ফাইনালি ঢুকে পড়লাম মস্কের ইন্টেরিয়ার পার্টটায়। এই সেই বিখ্যাত ঝাড়বাতিগুলো। টোটাল 7টা এরকম ঝাড়বাতি রয়েছে, হিরে জহরত খচিত। আর এই হলো কার্পেট। পৃথিবীর সবচেয়ে বড় এই কার্পেট ইরানে তৈরি হয়। 1200 জন কার্পেট শিল্পী 35 টনের এই কার্পেট তৈরি করেছিলেন। আর এই হলো এমিরেটস প্যালেস হোটেল। খুবই বিখ্যাত এই লাক্সারি 5 স্টার হোটেল। এখানে আলাদা করে টিকিট কেটে হোটেলের ট্যুরও করা যায়, কিন্তু আমাদের প্যাকেজে শুধু গাড়ির মধ্যে থেকেই পুরো হোটেলটাকে পাক মেরে দেখালো আমাদের, তাই দেখলাম আমরা। দুবাইয়ের তুলনায় আবুধাবি কিন্তু একটু কনজারভেটিভ, হাই রাইজ সংখ্যায় অনেকটাই কম। इतिहाद टावर से आप लोग ने पिक्चर देखा है फास्ट एंड फ्यूरियस, वो इधर पिक्चराइज हुआ है। हाँ हाँ इधर, अच्छा वो ये वाला रे। हाँ ইতিহাদ টাওয়ার্স। এই হলো ইতিহাদ টাওয়ার্স। দেন থামলাম হেরিটেজ ভিলেজ দেখতে। এন্ট্রি ফ্রি। এটা আর্ট আর এখানকার কালচারের লাইভ মিউজিয়াম। পুরনো শহর কীরকম ছিল, তখনকার থাকার জায়গা, কিভাবে জীবিকা নির্বাহ করত মানুষ, সেসব তুলে ধরা আছে এখানে। এই যে এখানে রয়েছে ওমেন হ্যান্ডিক্রাফটসের জিনিসপত্র।
আর এদিকে তুলে ধরা হয়েছে মরুভূমির মধ্যে কিভাবে থাকতো এখানকার মানুষ। এটা আবুধাবি কর্নিশে ব্রিজের একদমই পাশে। এখানে জলের রং কিন্তু দুবাইয়ের থেকে আরও নীল। প্রচণ্ড গরম থাকায় এই ভর দুপুরে আমরা বিচে আর নামতে পারিনি। দূর থেকে একটু ফটোশুট করে চলে গেলাম নেক্সট পার্টটায়। এদিকে রয়েছে তখনকার আমলের অস্ত্রশস্ত্র। নৌকা আর নানা রকম মুক্তো রয়েছে এইদিকে। এদিকে রয়েছে কাঁচের পাত্র আর কার্পেটের ওপর কাজ। এগুলো সব সেলও হচ্ছে এখানে নানা দামের। নীল সমুদ্রের পাশ দিয়ে আবার গাড়ি ছুটে চলল। আমরা লাঞ্চ করব না বলে লাঞ্চ স্টপ আর নেওয়া হয়নি। আমরা বাড়ি থেকেই আনা স্ন্যাক্স দিয়েই লাঞ্চ সেরেছিলাম সেদিন। নেক্সট স্টপ ডেটস মার্কেট। লাইন দিয়ে পরপর খেজুর আর ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে এখানে। কি নেই এখানে, কাজু, কিশমিশ, আখরোট, আমন্ড, পেস্তা, ফিগ আর নানা রকমের, নানা ধরনের, নানা দামের খেজুর। এগুলোও নাকি এক ধরনের খেজুর। আর রয়েছে নানা রকম খেজুর চকলেট। সবচেয়ে ভালো আর দামি খেজুর হলো মেজদুল ডেট, যেটা এখানকার লোকাল খেজুর। অসম্ভব মিষ্টি। আমরা অনেকগুলো কিনেছিলাম এখান থেকে। দাম একটু বার্গেনিং করে ঠিকঠাকই লেগেছিল আমাদের। আর নিয়েছিলাম ডেটস চকলেটের অনেকগুলো প্যাকেট সবাইকে দেওয়ার জন্য। খেজুরের ভেতর ড্রাই ফ্রুটস ভরে চকলেটে ডুবিয়ে ফ্রিজ করা, খুবই ভালো খেতে। এবার চললাম আবুধাবির ইয়াশ আইল্যান্ড। এখানেই রয়েছে বিখ্যাত সব অ্যাডভেঞ্চার পার্কগুলো, ফেরারি ওয়ার্ল্ড, ওয়ার্নার্স ব্রো, সি ওয়ার্ল্ড। এগুলো এতটাই বড় যে এগুলো পুরোটা ঘুরতে এক এক দিন করে গোটা লেগে যায়। টিকিটের দামও অনেকটাই বেশি, পার হেড 7-8 হাজার করে। তবে ভেতরে অনেক অ্যাক্টিভিটি আছে। আমাদের তো হাতে একদিনই সময়, তাই এসব আর দেখা পসিবল হবে না এবারে। আমরা এখন যাব ফেরারি ওয়ার্ল্ডের এন্ট্রেন্সে, বাইরে থেকেই কিছু ছবি তুলে আসবো। এটা হলো ইয়াশ মল, আর এই ফেরারি ওয়ার্ল্ডের এন্ট্রেন্স।
টিকিট ছাড়া যেটুকু আসা যায় আর কি। কয়েকটা গাড়ি রয়েছে শোকেস করা, এগুলো দেখে ছবি টবি তুলে ফিরে আসা হলো আবার গাড়িতে। এবার আমাদের প্যাকেজে ইনক্লুডেড না থাকা সত্ত্বেও আমরা দুটো ফ্যামিলি এক্সট্রা কিছু পে করে চলে এলাম আবুধাবির ব্যাপ স্বামীনারায়ণ টেম্পল দেখতে। আজ দিওয়ালি হওয়ায় মন্দিরে ভালোই ভিড় ছিল। এখানে শুধু মস্ক নয়, মন্দিরটাও কিন্তু রীতিমতো গ্র্যান্ড, দেখার মতো। সানসেটের সময় খুব সুন্দর এই স্বামীনারায়ণ মন্দির দেখে ফাইনালি শেষ করলাম আমাদের আবুধাবির ভ্রমণ। আর দুবাই সিরিজও এখানেই শেষ। নেক্সট দিন ফিরে এসেছিলাম আমরা কলকাতায়। পুরো দুবাই সিরিজটা কেমন লাগলো জানালে ভালো লাগবে আমাদের। বাই, টেক কেয়ার।